যায় না জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ারা বাবারা শুনে এখানে বাবা ওই মাছটিকে যখন করার মধ্যে তেলেতে যখন দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল কুদরতি ক্ষমতা ওই ভাজা মাছগুলো ওই মাছটিকে যখন কেটে নিয়ে পিস পিস করে গরম করা তেলেতে দেওয়া হয়েছে হঠাৎ করে দেখা যায় ওই পিসগুলো থেকে আল্লাহর হুকুমে ওই মাছটি জিন্দা হয়ে করার গরম তেলের উপরে ঘুরতে লাগলো চড়তে লাগলো গরম তেলের উপরে চড়ছে গরম তেলের উপরে সাঁতার কাটছে গরম তেলের উপরে ঘুরছে অবাক বিবি দেখে সর্বনাশ নিজে হাতে পিস করেছি তার আঁশ ছাড়িয়েছি তার ভেতরে সেই সবকিছু বাদ দিয়েছি মাল সব পড়ে আছে অথচ রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে এই কয়েকদিন আগে দেখছিলাম কেতাবে মাথা খারাপ থাকতে না পেরে ভয়ে মাছ ছেড়ে দিয়ে দৌড় এক সাইডে গিয়ে দাঁড়িয়ে যদি মাছ যদি এখানে জ্যান্ত হয়ে যেতে পারে না জানি এই করা থেকে অনেক কিছু হতে পারে ভয়ে মাছ ছেড়ে দিয়ে সাইড মাছ তো খাবো কি মাছ ছেড়ে দিয়ে দৌড় ও আমার মুরব্বিয়ানেরা শুনে হঠাৎ করে দেখা যায় স্বামীর আগমন ঘটল স্বামী যখন এসে পৌঁছে গেল বিবি থাকতে না পেরে ওই স্বামী সম্মুখীন হলো স্বামীর সামনে গিয়ে পৌঁছালো ও আমার প্রাণের স্বামী ও আমার স্বামী মাছ আপনি খাবেন না মাছ আপনি খাবেন না ওই মাছ জীবিত হয়ে গেছে তাকে আমি পিস পিস করে লেজটা আলাদা মাথাটা আলাদা ঠোঁটটা আলাদা চাকাটা আলাদা কেটে কেটে যখন কড়ার ওপরে গরম তেলে ছিঁড়েছিলাম কিন্তু জানি না ওই মাছের ওপরে কেউ জাদু চালিয়েছে ওই মাছের ওপরে কেউ মন্ত্র দিয়েছে জানি না ওই কড়ার ওপরে মাছ জিন্দা হয়ে গিয়ে ওই গরম তেলের উপরে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে স্বামী বলল সর্বনাশ হে আমার বিবি কি ঘটনা তুমি শোনালে চলো তো দেখি চলো একবার দেখে আসি তো কি ব্যাপার স্বামী টুক 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 করে গিয়ে কড়াই একেবারে গরম সে তেলের সামনে গিয়ে মাছের কাছে গিয়ে দেখে আল্লাহ আকবার মাছ তো দেখছি কড়াই গরম তেলের উপরে ঘুরছে স্বামী বলে সর্বনাশ ঠিকই তো বলেছো ও আমার মুরব্বিয়ানেরা শুনে বিবিসি সময়ে বলেছিল হে আমার স্বামী শুনে রেখে দিন এই মাছটা আপনার জন্য খাওয়া ঠিক হবে না না জানি এই মাছের উপরে কেউ জাদু চালিয়েছে নাহলে মরা মাছ কি করে জীবিত হবে স্বামীও বলছে ঠিকই বলেছ নিশ্চয়ই কেউ জাদু চালিয়েছে হঠাৎ করে দেখা যায় একটা গায়েবী আওয়াজ এলো হে আল্লাহর বান্দা আবেদ শুনে কেন তুমি এরকম কেন বারে ভাবছো যে জাদু করেছে এরকম কথা কেন তুমি বারে ভাবছো তুমি কি জানো না আল্লাহর হুকুমে কি না হতে পারে যে আল্লাহ মুসা নবীর লাঠির আঘাতে দরিয়ার পানিকে সরিয়ে দিয়ে জমির উপর দিয়ে নদীর উপর দিয়ে রাস্তা বার করেছিলেন যে আল্লাহ পাক হযরত ইদ্রিস নবীকে যে আল্লাহ পাক জান্নাতে জ্যান্ত অবস্থায় ঢুকিয়ে দিয়েছিলেন যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে আগুনের উপরে নমরুদ যখন ফেলেছিল কিন্তু আগুনকে আল্লাহ ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন যে আল্লাহ পাক হযরত ইউনূস নবীকে মাছের পেটে ঢুকিয়ে দিয়ে জ্যান্ত রেখেছিলেন 40 দিন পরে ওই মাছের পেট থেকে পৃথিবীর আলোতে দেখিয়ে দিয়েছিলেন আরো যদি বলেন তুমি কি জানো না আল্লাহর হুকুমে কি না হতে পারে হে ধার্মিক হে আবেদ লোক চিন্তা করো না
ওই মাছকে জিজ্ঞাসা করো, ওই মাছের কথাটা একবার শোনো, মাছ কি বলে তুমি একবার জানো? ওই মাছকে যখন জিজ্ঞাসা করা হলো, হে মাছ, হে মাছ, হে মাছ, তুমি কি চাও না তোমাকে আমি খাই? হে মাছ, তুমি কি চাও না তুমি মানুষের জন্য হালাল হয়ে খাদ্য হয়ে আমাদের পেটের মধ্যে যাবে? এটা কি তুমি চাও না? কেন তুমি জিন্দা হয়েছে বলো? ওই মাছের জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মাছটি স্পষ্ট ভাষায় বলেছিল, হে ধার্মিক, হে আবেগ, শুনে কেনা, অন্য মাছ আর আমি মাছ, দুটো মাছ কিন্তু এক নয়, দুটো মাছ কিন্তু এক নয়। আমি মাছের মধ্যে আমার মধ্যে একটা গুণ আছে, এই জন্য আল্লাহ আমাকে জিন্দা করেছেন। তবে মনে রেখে দিও, যেখানে তুমি গিয়েছি পেলে আমাকে ধরে নিয়েছিলে, ওই জায়গাটায় আমি থাকতাম। ওই সামনে ওই দরিয়ার নদীর ধারেতে কিনারায় একজন আবেদ লোক কুড়ে ঘরের ভেতরে ঝুপড়ি করে তিনি ওই ঘরের ভিতরে থাকতেন। সর্বদা রাসূলুল্লাহর ভালোবাসায় দরুদ শরীফ পড়তেন। আর আমি মাছ ওই জমিনের ধারেতে দরিয়ার পানিতে পানির নিচে থেকে ওই আমি বসে শুয়ে আমি পানির ভিতরে ওই দরুদ শরীফটা আবেদ লোকের শুনতাম। শুনতে শুনতে দীর্ঘদিন ধরে শুনতে শুনতে ওই দরুদ শরীফটা পুরোটাই মুখস্থ করেছিলাম। আরো যদি বলেন, আরো যদি বলেন, ওই দরুদ শরীফটা আমি মাঝে মাঝে পড়তাম, শুনে শুনে বুঝে মুখস্থ করে নিয়েছিলাম। এই জন্য প্রায় দিনই আমি দরুদ শুনিয়ে প্রত্যেক দিন আমি দরুদ শরীফ আমি পড়তাম। এই দরুদের ফাজিলাতে, দরুদের ওসিলাতে, দরুদের মার্তাবায়, দরুদের খাতিরেতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমি মরা মাছকে গরম তেলের উপরে আল্লাহ জিন্দা করে দিয়েছে। আর আপনারা বাদাম খাচ্ছেন, দরুদ শরীফ পড়বেন না। বললাম না দরুদের মার্তবা আছে না নাই? বলেছিলাম কি বলিনি? আসেন সেই দরুদ শরীফ, এই দরুদের ফাজিলাত আছে। খবরদার, সময়গুলোকে আপনারা যখন জলসায় যাবেন অতিবাহিত করবেন, কাজে লাগাবেন, সময় কাজে লাগাবেন। না জানি সারাদিন হয়তো একবারও দরুদ শরীফ হয় না, কথা ঠিক কি না? কথা বলো, এরকম হয়। এক সপ্তাহের মধ্যে হয়তো 2-4 বার দরুদ শরীফ হয় না, আল্লাহকে ডাকা হয় না। আর যদি এই রাসূলুল্লাহর মাহফিলে এসে 2-10 বার পড়া হয়, আল্লাহ ইচ্ছা করলে এর ওসিলাই তো একটা নাজাতের ওসিলাও করে দিতে পারে। সুতরাং এই জন্য দরুদ শরীফটা কাজে লাগাবেন, বেশি বেশি করে পড়বেন। দরুদের ফাজিলাত মার্তাবা আছে, আছে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। জি হ্যাঁ, কেন? বিশ্ব নবীর সম্মান আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। জি হ্যাঁ, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে আমার নবী জান্নাত জাহান্নামা দেখেছিলেন। জাহান্নামা দেখতে যখন গেলেন, সমস্ত ফেরেশতারা আমার নবীকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছিল। তাদের ভেতরে একটা ফেরেশতা, তার ভেতরে ওয়াহমিকা দেখা গিয়েছিল, তার ভেতরে একটু রিয়া, ফাখর, ওয়াহমিকা, রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা নাই, শ্রদ্ধা না থাকার কারণেতে আমার আল্লাহ তার খবরটা জানলেন। জেনে আমার আল্লাহ রাগান্বিত হলেন, নারাজ হয়ে গেলেন। আল্লাহ প্রত্যেকের খবর জানে, কথা ঠিক কি না? জোরে বলুন। জি হ্যাঁ, তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুল্লাহ ওয়া ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব খবর জানে। কি আল্লাহ? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। মাশরিক মাগরিব পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ বলছে আমি, সবের মালিক আল্লাহ। সুতরাং সে আল্লাহ সব খবর জানে, কথা ঠিক কি না ভুল বলো? জোরে বলো। রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা না থাকার কারণে আল্লাহ নারাজ হয়ে গেলেন। নারাজ হয়ে গিয়ে বলে, এই জিবরাইল ফেরেশতা যাও
ওই ফেরেশতাকে আমি আল্লাহ বলি, যাও আমার নবীর প্রতি ভক্তি নেই, ভালোবাসা নেই, আমি আল্লাহ তাকে পছন্দ করি না, যাও তার ডানাগুলো কেটে দিয়ে তাকে অন্ধকার স্থানে নিক্ষেপ করো, ছুড়ে দাও। হযরত জিবরাইল ফেরেশতা রেগে গেলেন, রেগে গিয়ে ফেড আপ হয়ে তার ডানাগুলো কেটে তাকে অন্ধকার স্থানে অন্ধকার জায়গায় নিক্ষেপ করা হয়েছিল, ছুড়ে দেওয়া হয়েছিল। কেন? রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ছিল না বলে। সুতরাং নবীর মাহফিলে যদি আসতে হয় তাহলে খুব ভালো করে একেবারে ভক্তি নিয়ে শ্রদ্ধার সঙ্গে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে হবে এবং পবিত্র পাক হয়ে মহব্বতের সঙ্গে গিয়ে পড়তে হবে। সেই রকম আপনার শিষ্টাচার রাখতে হবে। এখানটা কোনো ফাজলামি, চালাকি, আপনার কি বলে ফচকেমু, এসব করলে কিন্তু আমার নবী আমাদের উপর খুশি হবে না। সুতরাং যত দিন যাচ্ছে আদব কায়দা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আদব কায়দা শিষ্টাচার এগুলো আমাদের রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। কিন্তু সব জায়গার মূল কথা কোথায় জানেন? আসলে মানুষ এখন না কিরকম হয়ে গেছে জানেন? মানুষ এখন সেই কি বলে বাঁদর খেলার নাই মেতে আছে। পৃথিবীর যে মায়া, পৃথিবীর যে মহব্বত, পৃথিবীর যে আপনার কি বলে আনন্দ, এই নিয়ে মানুষ এত আপনার কি বলে মেতে আছে, মানুষ সব আস্তে আস্তে ত্যাগ করে দিচ্ছে। এরকম জলসার মাহফিল গুলোতে যাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারছে না। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন, বিড়িখোর বিড়ি ছাড়তো, মদখোর মদ ছাড়তো, সুদখোর সুদ ছাড়তো। আমার নানা জান ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা, আমি ফুরফুরা শরীফ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি, আর পীরনগর দরবার শরীফ যিনি পীর সাহেব ছিলেন, জি হ্যাঁ, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন কলকাতা 9 নম্বর হালদার লেনে, যিনার জানা যায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। যিনার লাশ মোবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছে। বসিরহাট আল্লামা হুজুর, মাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর, এই সমস্ত দাদা হুজুরের যে খলিফা ছিল মস্ত বড় আল্লাহর ওলি, একই সঙ্গে দাদা হুজুর কেবলার দরবারে আমার দাদাজান বসতেন। বাবা দাদা হুজুরের খলিফা ছিলেন। আমার দাদাজানের বয়সটা কম ছিল না, 117 বছর। 117 বছর বয়স ছিল আমার দাদাজানের। গত 2013 সালে ইন্তেকাল করেছেন। আমি দাদাজানের মুখে নিজে কানে শুনেছি। বা দাদাজান বলছেন, বাবা আমি সীতাপুরে গেলাম, গিয়ে শুনলাম সে তৎকালীন সময় মার্টিন টেন, সীতাপুরে গিয়ে শুনলাম যে দাদা হুজুর কেবলা এখানে নেই, কলকাতায় আছে 9 নম্বর হালদার লেনে। আবার বড় কষ্ট করে, তৎকালীন সময় ভালো ভালো গাড়ি ছিল না, 20-50 কিলোমিটার 100 কিলোমিটার যেতে গেলে 1-2 দিনের পথ। কথা ঠিক বলছি না ভুল বলছি? হেঁটে মার্টিন টেনে করে বড় কষ্ট করে যেতে হতো। বললেন, বাবা আমি সেই সীতাপুর থেকে আবার বড় কষ্ট করে মার্টিন টেন ধরে হেঁটে কষ্ট করে আবার সেই কলকাতা 9 নম্বর হালদা লেনে পৌঁছালাম। ওখানে পৌঁছে বললাম, হুজুর আমি একটু আপনার হাতে হাত দিয়ে হুজুর বায়াত হব। হুজুর দেখলাম পাগড়ি ছুঁড়েছেন। পাগড়ি? আমি বললাম, হুজুর পাগড়ি দেবো না হুজুর, বহুদিন ধরে আসছি হুজুর, আমার বড় ইচ্ছা, আমার বড় তামান্না, আল্লাহর ওলি মুজাদ্দাদ জামান আমির শরিয়া দাদা হুজুর কেবলার হাতে হাত দেবো। এই দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে তিনি দস্তে বায়াত ছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি ছিলেন। বাপ আমার মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজানকে বলতেন, বাবা জামাই তুমি ছোট হুজুরের জামাই মানে আমারও জামাই। বাবা জামাই তোমার আব্বাকে আল্লাহ যে কি জিনিস করেছে এখন মানুষ বুঝবে না, চলে যাওয়ার পরে বুঝবে। ওলিরা ওলিকে চেনে, আমি চিনি। তোমার আব্বাস জামানের দোয়াকে আল্লাহ দোয়ায়ে মুস্তাজিব করে নিয়েছে। যখনই তিনি যেটা বলেন আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়। বাস্তব আল্লাহর ওলি ছিলেন বাবাজি, আমার ভাইয়েরা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সব কেরমান থেকে এসেছিলেন আমাদের পূর্বপুরুষ। আমার দাদাজানের নাম হযরত সাদ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি। তার আব্বা হযরত সাদ সুফি আল্লামা পীর ওসমান কেরমানি রাহমাতুল্লাহ। তার আব্বা হযরত সাদ সুফি আল্লামা পীর আব্দুল সোবান কেরমানি রাহমাতুল্লাহ। তার আব্বা হযরত সাদ সুফি আল্লামা পীর আব্দুল জব্বার কেরমানি রাহমাতুল্লাহ। আমাদের পূর্বপুরুষরা সব কুড়িশন্ডা দরবার শরীফ শুয়ে আছেন। জি হ্যাঁ, আমার পূর্বপুরুষরা সব কেরমান থেকে এসেছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি। আমি আব্বাজানের দিক দিয়ে সৈয়দ, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক। গুনাহগার আপনাদেরই ভাই, ছোট ভাই আপনাদেরই ছেলে পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি। মাঝে মাঝে আসি। তবে যে কথা বুঝাতে চাইছিলাম, ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই বিশ্ব নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, ট্রানজাকশন, রিলেশন তৈরি করুন। তৈরি যদি করতে পারেন, আল্লাহ রাজি হলে এটাই আপনার আমার জন্য একটা
নাজাতের উসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন। কিন্তু আজকে বর্তমান সময় বাপ সব শেষ হয়ে যাচ্ছে, ঈমান আমল আকীদা মানুষ সব শেষ করে ফেলছে, ভণ্ডতে ভরে গেছে। এজন্য কোরআন ঘোষণা দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন স্পষ্টভাবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআন ঘোষণা দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। সূরা নিসা আল্লাহ বারবার ঘোষণা দিচ্ছে। এজন্য আজকে যদি আপনি ঠিকঠাক ভাবে দেখেন, আজকে মানুষের ঈমানের গন্ডগোল হয়ে যাচ্ছে। কারোর ঈমান 30%, কারোর ঈমান 3%, কারোর ঈমান 40%, কারোর ঈমান 4%, কারোর ঈমান 50%, কারোর ঈমান 5%, কারোর ঈমান 80%, কারোর ঈমান 8%, 8%, কারোর ঈমান 100% 100% যদি ঈমান হয়, নিঃসন্দেহে সে আল্লাহর মনোনীত বান্দা হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে বলেন। এজন্য ঈমান মাঝে মাঝে চেক করতে হয় কোন জায়গায় আছে। ও ভাই যায়রা, জওয়ান মাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কিনেন না, কিতাবুল ঈমানের মধ্যে পাওয়া যায় একটা হাদিস এসেছে, সুন্দর করে আমার নবী জানিয়েছেন। হাদিসটা হযরত উমামা থেকে বর্ণিত হাদিস। ওয়া নবী উমামা আন্না রাজুলান সাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমান কি? মাল ঈমান, ঈমান কি? বিশ্বনবী সুন্দর করে বললেন, ওয়ালাইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। বিশ্বনবী বললেন, সুন্দর করে আমার নবী জানালেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে তৃপ্তি পাবে, মজা পাবে, স্বাদ পাবে। ভালো কাজগুলো করলে আলাদা তৃপ্তি একটা পাবে। যখন তোমার দ্বারা কোনো অসৎ কাজ হয়ে যাবে, তুমি ব্যথিত হবে, মর্মাহত হবে, দুঃখিত হবে, আল্লাহ রাস্তায় ফিরে আসবে, শরীয়তের দিকে অগ্রসর হবে, দ্রুত গতিতে ফিরে আসবে। দুটো কথা যদি মিলিয়ে নিতে পারো, ফান্তা মুমিনুন, অতঃপর সে হবে প্রকৃত মুমিন। ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছে? বলে হুজুর ঘুম আসাটা তো স্বাভাবিক। কটা বাইছে? ও আল্লাহ, মাশাআল্লাহ, জান ভরা আজকে ওয়াজ শুনেছেন। কথা ঠিক কি না? আমাদের মুরব্বী, আমাদের হুজুর কেবলা, জি হ্যাঁ, বর্তমান এখন আমাদের নিয়ামত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো এখন এই বয়স, আমার আল্লাহ করলে হায়াত রাখলে এখন অনেক বাকি আছে, কিন্তু আমাদের মুরব্বীরা চলে গেলে বাপ একটা একটা করে সব চলে যাচ্ছে। বাপ সব একটা একটা নিয়ামত চলে যাচ্ছে। বাপ এক একটা ফুল এক এক রকম খুশবু। কথা ঠিক কি না? এজন্য বাপ দাদা হুজুর কেবলার আওলাদদেরকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুতরাং বাবাজি, আমার ভাইরা, আজকে জবরদস্ত একজন আল্লাহর ওলি আমার মামাজান হুজুর পীর কেবলা, মাশাআল্লাহ, জান ভরা আওয়াজ আপনারা শুনেছেন। তো রাত হচ্ছে, রাত হলে একটা ঘুমের সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক থাকে। তো যাই হোক, একটা হাদিস যেহেতু বলে ফেলেছি, একটুখানি বুঝি, এটাই বিদায় দেবো। একবার তাকবীর লাগান, নার দিবে, আর যদি নার দিবে। বিশ্বনবী কি বললেন? ভালো কাজ করলে তৃপ্তি পেতে হবে, মজা পেতে হবে। আর যখন তুমি তোমার দ্বারাই কোনো অসৎ কাজ হবে, তখন তুমি ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে। দুটো কথা মেলাতে পারলে ফাআনতা মুমিনুন, অতঃপর সে হবে একজন মুমিন। তাহলে আপনি এবারে নিজেকে কোশ্চেন করুন, আমরা ভালো কাজে তৃপ্তি পাই না খারাপ কাজে তৃপ্তি পাই? এই ভালো কাজে যদি তৃপ্তি পেতে হয়, রাসূলুল্লাহর মাহফিলে গেলে তৃপ্তি পেতে হয়, নামাজ পড়লে তৃপ্তি পাবে, রোজা রাখলে তৃপ্তি পাবে, জুম্মার নামাজ পড়লে তৃপ্তি পাবে, শরীয়তের কাজগুলো করলে তৃপ্তি পাবে, জিকির করলে তৃপ্তি পাবে, তেলাওয়াতে কোরআন পাক যখন আপনি পড়বেন তৃপ্তি পাবেন।
এবার আপনাকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইয়াং ছেলেটা, যুবক ছেলেটা 4.5 ঘন্টা ধরে আইপিএল খেলা দেখছে, তৃপ্তি পায়, অথচ জুম্মার দিনে দেখবেন 2 রাকাতেরই বেশি কোনোদিন নামাজ পড়ে না। ভাই তৃপ্তি কোথায়? কোথায় তৃপ্তি? আসরের নামাজ পড়ছে যখন চাচা 4 মিনিটও সময় দেয় না। আবার ওই চাচাই যখন দেখবেন চায়ের দোকানে যায়, মাগরিবের নামাজ পড়ে যায়, রাত 10টা পর্যন্ত বসে বসে টিভি দেখে। ভাই কথা বলো তো, তৃপ্তি কোথায়? তৃপ্তি চায়ের দোকানে না তৃপ্তি মসজিদে? তৃপ্তি কোথায়? তৃপ্তি হলো চায়ের দোকানে, তৃপ্তি হলো লটারির টিকিট কারখানায়, তৃপ্তি হলো তাসের আড্ডায়। জোহরের নামাজ পড়তে চাচা তৃপ্তি জাগে, জোহরের নামাজ পড়তে যায়, জোহরের নামাজ পড়বে চাচা, জোহরের নামাজ পড়তে যাচ্ছে, ঘড়ির কাঁটায় দেখবেন 1:45 বাজছে কি 12:30 বাজছে, 1:15 জামাত, 1:45 বেজেছে, 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। পাড়া ছেলেগুলো গোল করে বসে তাস খেলছে, চাচা বলছে এখনো 15 মিনিট দেরি আছে, একটু দেখেলি কি হচ্ছে। গোল করে যখন খেলা হচ্ছে, চাচা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে বলছে চাল হচ্ছে না, বললে হবে না, গন্ডগোল হচ্ছে, মারো, বিবির উপরে মেরেছো, গোলাম মারো, মারো খাটাও, বললে হবে না বাবু, বললে হবে না, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, যদি একবার বসি না এখনো তোদেরকে হারাবো। কি বোঝা যাচ্ছে? শখ মিটেছে কিন্তু ঝোঁক কাটে না। কথা কও, মাল আছে না? না, ট্রেনেতে যখন ঝুলে ঝুলে আসছে, 4 জন মিলে তাস খেলছে, বুড়ো লোক উঁকি মারছে, মাল ঠিক আছে কি দেখছে, শখ মিটেছে কিন্তু ঝোঁক কাটে না। তৃপ্তি কোথায় বলো না? কথা বলো, তৃপ্তি কোথায়? আসরে 4 রাকাত নামাজ পড়লে 4 মিনিটও টাইম দেয় না। আবার ওই চাচাই দেখবেন মাগরিবের নামাজ পড়ে রাত 10টা পর্যন্ত চায়ের দোকানে বসে আছে। হ্যাঁ কি না? তৃপ্তি কোথায়? মজা কোথায়? মজা কোথায়? জোহরের নামাজ পড়তে যদি 15 মিনিট আগে ঢোকে, তাও আবার পাড়ার চাচারার সঙ্গে বসে বসে গল্প করে। আলু গাছে আলু গাছের জন্য আলু বসাবার জন্য বীজ কিনে ফেলেছো, ধান তুলে দিয়েছো, ঝেড়ে দিয়েছো, জমি চাষ হয়ে গেল। সব খবর মসজিদে, 2 জায়গায় খবর পাওয়া যায়, এক হচ্ছে মসজিদে আর এক হচ্ছে চায়ের দোকানে। পাড়ার খবর, এলাকার খবর, সংসারের খবর যদি নিতে হয় 2 জায়গায়। কথা ঠিক কিনা ভুল বলো? কথা কও ঠিক কিনা? তৃপ্তি কোথায়? মজা কোথায়? স্বাদ কোথায়? কথা বলো, তৃপ্তি কোথায়? কথা কও, তৃপ্তি কোথায়? চায়ের দোকানে। হ্যাঁ, তৃপ্তি চায়ের দোকানে, কিন্তু তৃপ্তি এখানে নাই। রাসূলুল্লাহ বললেন, কি বললেন? তৃপ্তি যদি তোমাকে পেতে হয়, ভালো কাজগুলো তৃপ্তি তোমাকে পেতে হবে। রাসূলুল্লাহর মাহফিলে বসলে তৃপ্তি পেতে হবে। মন উদার করে, মন চাঙ্গা করে, আন্তরিকতার সহিত ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর কথাগুলো শুনতে হবে, তৃপ্তি পেতে হবে। জুমার দিনে দেখবেন 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। আবার ওই ছেলেগুলো দেখবেন 4.5 ঘন্টা ধরে আইপিএল খেলা দেখে। হ্যাঁ কি না? কেউ ডিস্টার্ব তাকে করে না। মা খেতে বললে দেখবেন রেগে ফায়ার হয়ে যায়, বলে খাবো না। এরা আবার ভক্ত, কিন্তু কঠিন শক্ত। কার ভক্ত? কলকাতা নাইট রাইডার্স টিমের ভক্ত। কথা বলো ঠিক কিনা? মাঝে মাঝে শট করছে কে? খেলছে রানা। এ ছেলে রেগে বলে, এ রানা তুই কি কানা, ছক্কা মারতে পারিস না? চালাচ্ছে ভক্তকার। কথা বলো, তৃপ্তি কোথায়? আবার ওই ছেলেটা যখন জুম্মা দিন, শুক্রবার দিন যায়, জুম্মা দিন শ্রেষ্ঠ দিন, জুম্মা দিন কোরআন ঘোষণা দিয়েছে, ইযা নুদিয়া লিস-সালাত মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে এই শ্রেষ্ঠ দিন জুমা দিন, বেচাকেনা সব বন্ধ করো। জুমার নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, মসজিদে তোমরা যাও, আল্লাহ জিকিরের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করো, বেচাকেনা সব বন্ধ করো। যদি তোমরা এই কথা বুঝিতে পারো, তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য উত্তম।
ওই জুম্মার দিনে যখন ছেলে যায় দেখবেন 2 রাকাতের বেশি নামাজ পড়ে না ভাই। এমন ওই ইয়ং ছেলে আছে দেখবেন 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। কথা ঠিক কি না? এই কথা কও ঠিক কি না? তাহিয়াতুল ওযু ভয়ে জুজু দখলাল মসজিদ, ঢুকবো না হবে আমার জিত। কাবুলুল জুম্মা গায়ে দিয়েছি নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা, পড়বে না সে কাবুলুল জুম্মা। ফেলে গুজে যদি নামাজ পড়তে হয় তো 2 রাকাতের বেশি দেখবেন নামাজ পড়ে না ভাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে 2 রাকাতের বেশি পড়ে না ভাই, এদের আবার চোখে দেখবেন বড় করে কাজল দেয়, কাজল সুরমা লাগায়। কথা ঠিক কি না? চোখে দেয় দেখবেন মোটা করে কাজল। দোয়া করি আল্লাহ করো এদের মঙ্গল। মাঝে মাঝে দেখবেন গায়ে লাগায় আতর, গায়ে লাগাবে দেখবেন আতর বিরাট বড় গতর। কথা বলো। আবার মাথায় লাগায় দেখবেন পাগড়ি, সবার শেষে গিয়ে দেখবেন এরাই করবে তাড়াতাড়ি। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব যদি লম্বা একটা সূরা পড়ে, একটু লম্বা সূরা ধরেছে সূরা 3, এই গলা খাকার দিয়ে বলে বের করে দিন। এত বড় কেন? সূরা জোরে বেশি ধরলে আবার গলা খাকার দেয় ভাই। আজকে কোথায় আমরা পৌঁছেছি? হ্যাঁ কথা বলো তো। ঈমান কোন জায়গায়? রাসূল বললেন ভালো কাজে তৃপ্তি পাবে, খারাপ কাজগুলো অসৎ কাজগুলো যদি করে ফেলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন ঘোষণা দিয়েছে তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আর এরা দেখবেন শেষে গিয়ে দেখবেন তাড়াতাড়ি করবে, 2 রাকাতের বেশি দেখবেন এরা নামাজ পড়ে না। এজন্য 4 শ্রেণীর মানুষ নামাজ পড়েও কিন্তু নেকি পাবে না। 4 শ্রেণীর মানুষ জুম্মার দিনে নামাজ পড়তে যাবে কিন্তু এদের নেকির খাতায় নেকি লেখা হবে না, বরং গোনা লেখা হবে। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। এর মধ্যে 1 নাম্বার কারা জানেন? ছেড়ে দিয়ে হবে, ছেড়ে দিয়ে পরই হবে। না না আর দিয়ে লাভ নেই, তোমরা ঘুমোচ্ছ খালি, ঘুমোচ্ছ খালি। কি কেউ ঘুমোই নেই? কেউ ঘুমায়নি? মাশাআল্লাহ, অনেক লোকজন আল্লাহ করে। একবার তাকবীর লাগান না দিবে। কয় শ্রেণীর মানুষ? সেন্স তো ঠিকই আছে দেখছি। টাওয়ার ঠিক আছে ভাই? রাত হয়ে গেলে না একটু মাঝে মাঝে টাওয়ার দেখতে হয়। থার্মোমিটার দিয়ে যেমন জ্বর চেক করতে হয়, ব্যারোমিটার দিয়ে আবহাওয়া দেখতে হয়, আর মাঝে মাঝে একটু সফটওয়্যারে ফেলে দেখে নিতে হয় টাওয়ার ঠিক আছে কিনা, সিগন্যাল কি দিচ্ছে। এখন তো সব সিগন্যালের ব্যাপার। কথা ঠিক কিনা? রেড সিগন্যাল পড়লো গাড়ি দাঁড়িয়ে গেল, কাউ কথা বলা লাগবে না। গ্রিন সিগন্যাল পড়লো ফার্স্ট গিয়ার দিল। ইয়েলো পড়ছে বলছে কি করবে সিদ্ধান্ত নাও বলো। যাবে না দাঁড়াবে, যাবে না দাঁড়াবে, ঘুরিয়ে দেবে রাইট সাইড ডান দিক, ঘুরিয়ে দেবে লেফট সাইড বাঁ দিক, ফার্স্ট গিয়ার মারবে সামনে, ব্যাক গিয়ার মারবে পেছনে। এসব কথা হবে না। কথা কও। কি গো ঘুম পাচ্ছে? এবার জোর করে তাকবীর লাগান না তুইবে। একটাই শেষ হওয়ার কথা ছিল, ঠেলে গুজে দ্রুত হয়ে গেছে। যাক আর দিচ্ছি না আপনাদেরকে, আল্লাহ লিয়েলে ফের হবে এখন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ফের হবে। কেন বিরিয়ানির কথাও তো ভাবতে হবে। কি ভাই ওই যেটা খেলাম ওই বিরিয়ানি তো নাকি? মাশাআল্লাহ দারুণ বিরিয়ানি ভাই, আমি খেয়েছি ভাই। আড়াইটা পর্যন্ত? আড়াইটা মানে তো অনেক চাপ হয়ে যাবে। একদিনের ব্যাপার। যাক আবার হবে এখন ইনশাআল্লাহ, আল্লাহ লিয়েলে আবার অন্য দিনে হবে। এখন রাত হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন। বেশি কষ্ট দিয়ে লাভ নাই। কি কথা ঠিক কিনা? কষ্ট দিয়ে কোনো কাজ হয় না। বাবাজি আমার ভাইয়েরা, বাবাজি কথা বুঝতে পারছো? এই জন্য বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন একজন টিচার, এমন একজন লিডার বানিয়েছেন, আপনি যেভাবে নেবেন সেভাবেই ধরতে পারবেন। কথা বুঝতে পারছেন? যে ফাদার হিসাবে নেবেন বিশ্বনবী থেকে পাবেন।
লিডার হিসাবে নেবেন, বিশ্বনবীর দিকে পাবেন অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ফাদার, যেভাবে নেবেন, ফাদার হিসাবে, লিডার হিসাবে, কমান্ডার হিসাবে, প্রফেসর হিসাবে, ডক্টর হিসাবে, উকিল হিসাবে, হাকিম হিসাবে, যেভাবে নেবেন। আমি যদি এক্ষুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট নিয়ে শুরু করি, আপনাদের আবার মাথা কাজ করবে না যে রাসূল কি ট্রিটমেন্ট করেছেন, ইনজেকশন দিয়েছেন, সিলাইন দিয়েছেন, দেখবেন বার করব, থাক আজকে দিচ্ছি ভাই, অন্যদিনে হবে। এখন কেন এখন ইনজেকশন সিলাইন দিলে আমার মাথা খারাপ, অসুস্থ হয়ে যাবে আবার, কথা ঠিক কিনা? ওই জন্য আমার সব সুস্থ, এখন আর ইনজেকশন দেওয়ার দরকার নাই, অন্যদিনে হবে। এখন ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা না'লাহু ওয়া ইয়া'মিলু বিযাতি মিনাস সুহ ওয়া আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। এগুলো সব ইনজেকশন সিলাইন, এক একটা হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রোগগুলোকে সারিয়ে দিয়েছেন। যা তোদের রোগ হচ্ছে, চল আমি রাসূলুল্লাহ এইভাবে তোদেরকে চলতে বলছি, ট্রিটমেন্ট গুলো কাজে লাগা, এগুলো তোরা ট্রিটমেন্ট কর, এইভাবে যদি এই ফর্মুলায় যদি চলতে পারিস ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই, তোদের পেট ভালো থাকবে, মাথা ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, সবকে ভালো রাখবে কে? জোরে বলো, আমার আল্লাহ, স্রষ্টা, সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন আল্লাহ পাক। বুঝতে পারছেন? যেন বাবাজি আমার ভাইয়েরা, জুম্মার দিনে দেখবেন 4টে শ্রেণীর মানুষ যায় কিন্তু নেকি পায় না, পাপের খাতায় নাম লিখিয়ে চলে আসে। আমাদের গ্রামগঞ্জে অনেক ছেলেকে দেখা যায়, অথচ জুম্মার দিনে একটা অফার চলে, জানেন? একটা অফার চলে, এই অফারটাকে কাজে লাগাতে হয়। ও ও যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে এখানে জেনে এখানে বিশ্বনবী আমার হাদিস পাকের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি জুম্মার দিন সকাল সকাল গোসল করে সকাল সকাল ওযু করে নিয়ে টুক 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 করে মসজিদের দিকে গমন করে, মসজিদের দিকে গমন করে মসজিদের ভিতরে গিয়ে একটা ধারেতে গিয়ে একটা সাইডে গিয়ে যদি বসে পড়ে, একটা সাইডে গিয়ে বসে নিজের জিহ্বাটাকে, ঠোঁটটাকে আল্লাহ 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 নামে জিকির লাগিয়ে দিতে পারেন, ও ঠোঁটটা জিহ্বাটা যদি আল্লাহ নামে জিকির লাগিয়ে দেয়, আস্তে আস্তে যখন মসজিদে আযান হলো, আযানের পরেতে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে সুন্নাত নামাজগুলো আদায় করে নিল, সুন্নাত নামাজগুলো আদায় করে নিয়ে ওই ব্যক্তি দেখতে না পেরে আস্তে আস্তে যখন মসজিদের মধ্যে সমস্ত মানুষ এসে পৌঁছে, ইমাম সাহেব যখন এসে পৌঁছে মসজিদের মধ্যে দেখা যায় আস্তে আস্তে যখন ইমাম সাহেব খুতবা দিতে শুরু করে, ভাই আযান হয়, খুতবা দিতে যখন শুরু করে ভাই, ওই মানুষটা তখন ইমামের মুখের দিকে তাকিয়ে, ইমামের মুখের দিকে তাকিয়ে খুতবাটাকে মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকে। ভাই খুতবা হয়ে গেল, আস্তে আস্তে যখন খুতবা শেষ হয়ে গেল, তাকবীর দিয়া শুরু হলো, ইকামত দিয়া শুরু হয়ে গেল, ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দিল, ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আস্তে আস্তে সুন্নাত নামাজগুলো একটা 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 করে সুন্নাত পরের নামাজগুলো সব আদায় করলো। এই সুন্নাত নামাজগুলো আদায় করে নিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে টুক 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 করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, বিশ্বনবী বললেন তার প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে, প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে, পা ফেলার বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াবর নেকির খাতায় লিখে দেয়া হয়। 1 বছর প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে আল্লাহ 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা দেবে। একটা বিরাট অফার চলে, এই অফারটা তো আমরা কাজে লাগাতে পারিনি, কথা ঠিক বুঝি না ভুল বলছি? অফার কাজে লাগাতে পারি আমরা? পারি না। দুনিয়ার অফার গুলো আমরা লাগাই, কথা ঠিক না? মাঝে মাঝে যখন কাশীপুর বাজারে যাই, ও শপিং মহলে, বাপ রে বাপ, যে মাঝে মাঝে যখন আমরা শপিং মহলে যাই, চৈত্র মাসে সেল, ছেলে বলে দেখ আমার খেল, বাটা কোম্পানি দিচ্ছে 20% ছাড়, বলে জুতো কিনা দরকার,
জুতো কিনে নিচ্ছে, 2 জোড়া, কাজ জোড়া, বাচ্চার 1 জোড়া, বিবির 1 জোড়া, 20% ছাড়। কথা ঠিক কিনা বলেন? বাড়িতে এসে বিবিকে বলে, বিবি রে 2 জোড়া বেটার, 2 জোড়া তোমার। বিবি বলে, স্বামী তোমার। বলে, আমি নিই না। কেন? স্বামীরা চট করে কিনতে চায় না। ঈদের দিনে দেখবেন স্বামী নিজের জামাটাকে দেখবেন ধুয়ে নিয়ে ইস্ত্রি করে পরে, অথচ বউ বেটাকে, বেটিকে, বিবিকে দেখবেন ভালো নতুন শাড়ি জামা কিনে দেয়। কথা ঠিক কিনা? এরা অনেক স্বামী আছে। কথা ঠিক কিনা? এদের উপরে চাপ অনেক থাকে মাথায়। ঠিক কিনা? এই জন্য এরা দেখবেন নিজেরা অন্তত আরামায়েশ করতে চায় না। বিবিকে আরামে রাখবো, ছেলে মেয়েদের আরামে রাখবো, এটা চিন্তা করে। কথা ঠিক কিনা? বিবি বলে, স্বামী গো এটা তো ঠিক হলো না, তুমি যদি না কেনো আমিও নেব না। স্বামী আবার গেল, আবার গিয়ে 2 জোড়া কিনে নিয়ে এলো, 20% ছাড়। জুতো কেনা দরকার। এগুলো হলো দুনিয়ার অফার। দুনিয়ার অফার গুলো আমরা কাজে লাগাই। কাল বেলা 10টার সময় খেলা, ফার্স্ট প্রাইজ 2 টাকায় 10 লক্ষ টাকা, সেকেন্ড প্রাইজ পালসার 220 গাড়ি, সঙ্গে থাকবে 20 ইঞ্চি কালার টিভি, আর কিছুক্ষণের মধ্যেই খেলা। যুবক ছেলেরা বলে, চল এবারে পালা। লটারি খুললো, গাছে কমেছে না বেড়েছে? কথা কও। গ্রাম বাড়ি, ও বাবাই বললাম না, গ্রামের একটা নাম আছে। গোটা গ্রাম খুঁজলে একটা বিড়িখোর পাওয়া যায় না। আর লটারি খোর থাকবে মানে? বলে, হুজুর মাল আছে না নাই যাওয়ার সময় বুঝে যাবে, যে দেখা করবে। বাম হাতে বিরিয়ানি, ডান হাতে লাল বাতি। না বাবু, রাত হলো, যা দিয়ে গেছিল বক্তা খারাপ হয়নি সব। বলো, হুজুরে তো মাশাআল্লাহ জান ভরা ওয়াজ করলো। বলো, হ্যাঁ 2.5-3 ঘন্টা করেছে মাশাআল্লাহ, জান ভরা ওয়াজ। রাত হয়ে গেল, ইনিও মোটামুটি জাগিয়ে জুগিয়ে রেখে দিয়েছিল। বলো, হ্যাঁ ইও তো বক্তা খারাপ নয়, জানি তো, আগেও তো আর শুনেছি। শুরুতেও তো হাফেজ সাহেব তো আজকে দারুণ ওয়াজ করলো। বলো, ঘরের লোক হলেও কিন্তু আজকে কিন্তু জান ভরে ওয়াজ করেছে হাফেজ সাহেব। তবে রাত হয়ে গেল তো, এত রাতে আর তো চাচি বিরিয়ানি খাবে গা। সে এমনি খুব রাগি লোক, আর ঘাটালি বিপদ। যা ঘাটামুনি বিরিয়ানি নিজে তাকের উপর রেখে দেবো, ভালো থাকলে সকালে খাবে, নালে ছুঁড়িয়ে ফেলে দেবে। মাল শেষ। ধোঁয়া ওপর দিকে উড়ে চলে গেল, হুজুরের ওয়াজ সব ওপর দিকে উড়ে আর সে পাঠিয়ে দিল। আল্লাহ পাঠিয়ে দিয়েছে আকাশে। আল্লাহ যে কথা কম না কেন? আর ঘুম আছে? কথা বলো, ঘুম আছে? এই সাদা মাপলার দেখছিল, একটু ঘুম হচ্ছিল, কিন্তু বড় বড় চোখ বার করেছে দেখছি। আর ঘুম আছে? তকবীর লাগাও, নারে তকবীর, আরো জোরে না দিবে। আরে বাবা, 100 স্পিডে তোলো, নারে তকবীর। 100 স্পিডে নারে তকবীর। ডাকছি কাকে? রবকে, জমিন আসমানের মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। আরো জোরে দাও, না দিবে। আমরা কোন দাদা দিদি বুঝি না, ডাকছি কাকে? জমিন আসমানের মালিক, হ্যাঁ কি না? জোরে লাগাও, না দিবে। মাশাআল্লাহ, সামনে ভোট আসছে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? জি, লাল গাড়ি এসে হাজির হয়ে গেল, নীল গাড়ি এলো, গেরুয়া গাড়ি এলো, সবাই একটা গাড়ি ঢুকবে। ভাই ভাই সকল, তোমাদের পুকুরের পার বাঁধিয়ে দেওয়া হবে, গ্রামে টপ টিউবওয়েল করে দেওয়া হবে, ঢালাই রাস্তা 5 ইঞ্চি ছিল 10 ইঞ্চি করে দেওয়া হবে, পুকুরের পার বাঁধিয়ে সিঁড়ি করে দেওয়া হবে, মা বোনরা যেন ভালোভাবে নামতে পারে, কোনো টেনশন নাই, বাচ্চাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে, কোনো টেনশন নাই ভাই, কোনো চিন্তা নাই ভাই। ভাই সকল, ইন্দিরা আবাসনে ঘর যারা পায় না তারাও পেয়ে যাবে। ভাই সকল, কোনো চিন্তা নাই, মা বোনদের বলে দিন সকাল সকাল গোসল করে নিন, আর জোড়া ফুলে গিয়ে একবার মেরে দিন। নীল গাড়ি বেরিয়ে চলে গেল, এবারে আসছে লাল গাড়ি। ভাই সকল, ওদের কথা শুনবেন না,
ভাই সকল, পুকুরের পাড় আমরা বাঁধাবো, ওরা খেয়ে নিয়েছে 3 ইঞ্চি করেছে আর 5 ইঞ্চির নাম দিয়ে খেয়েছে। ভাই সকল, আমরা 10 ইঞ্চি ঢালাই করব, তিরপল দেবো, গ্রামে সব 2 তলা করে বাড়ি দেবো। ওরা 1 তলা করে দিয়েছে, আমরা 2 তলা করে দেবো। ভাই সকল, কোনো চিন্তা করবেন না, কাস্তে হাতুড়িতে ঠুকে দিন। লাল গাড়ি বেরিয়ে গেল, নীল গাড়ি গেল, লাল গাড়ি গেল, এবার একটা গাড়ি আসছে গেরুয়া গাড়ি, বুঝেন, জাফরং কালারের গাড়ি। ভাই সকল, পুকুরের পাড় বাঁধাবো না, টিউবকল দেবো না, ইন্দিরাবাসন পাবে না, কন্যাশ্রী পাবে না, যুবশ্রী পাবে না, আপনার কি বলে কন্যাশ্রী পাবে না, বৃদ্ধ ভাতা পাবে না, সবুজ সাথী পাবে না, তবে মারামারি লাগাবো কিন্তু ছাড় কেউ পাবে না। গ্রামে রক্তের ফোয়ারা উড়ে যাবে, কাউকে বাদ দেবো না। মা বোনদের বলে দিন সকাল সকাল গোসল করে নিন, দেখবেন বড় একটা ফুল আছে, নাম হলো পদ্ম, মেরে দাও সদ্য। গেরুয়া বেরিয়ে চলে গেল। এই গাড়ি গাড়ি মারপিট ভাই এই তো শুরু হয়েছে না। রাসূল বলেন আল কতলু ওয়াল মাকতুল হুমা ফিন্নার, যে মারলো যাকে মারলো দুজনের ঠিকানা জাহান্নাম। ফ্রান্সে আমার নবীর কার্টুন তৈরি হলো রাসূলের মহব্বতে ভালোবাসায়। ফ্রান্সের যে চিত্র কার্টুন যে তৈরি করা হয়েছে নবীর মহব্বতে ভালোবাসায়, একবার মিছিলেও গিয়ে যোগ দিই না এমনও মানুষ আছে। আর রাজনীতি করতে গিয়ে লাল নীল পার্টি ধরতে গিয়ে সব জীবন দিয়ে দিচ্ছি, কথা ঠিক কিনা? দাদার জন্য, দিদির জন্য, মোদির জন্য, আরে বাপরে কল্লা ফাটিয়ে ফেলছে। আল কাতলু ওয়াল মাকতুল হুমা ফিন্নার, যে মারলো যাকে মারলো দুজনের ঠিকানা জাহান্নাম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একজন মারলো আর একজন মরলো, দুজনের ঠিকানা কেন হবে? আল্লাহ নবী বলেন দেখো ওরও ইচ্ছা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল ওকে মারবো, কিন্তু দুজন তো একসঙ্গে মরে না, একজন মারবে আর একজন মরবে। সুতরাং একজন মেরেছে আর একজন মরেছে, এজন্য দুজনই আশা আকাঙ্ক্ষা থাকার জন্য আমি রাসূল বলি দুজনের ঠিকানা জাহান্নাম হবে। নবীর জন্য যদি জীবন দেন, আল্লাহর জন্য যদি দেন, কোরআনের জন্য যদি দেন, হকের জন্য যদি দেন, এই জীবনটাকে যদি আপনি উৎসর্গ করতে পারেন, আল্লাহর জন্য যদি দিতে পারেন, এটা হবে আপনার শহীদি মওত। যদি বলবেন না, খুশি মনে বলতে পারেন না, এই মওতটা হবে শহীদি মওত। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। সুতরাং এই মওত হবে, এই মওত যদি আল্লাহ দেন এটা মাথা পেতে মেনে নেন। সুতরাং দাদা দিদির এদের সব মনে রাখবেন, সব ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, এর লংজিভিটি বেশি দিন নয়। চায়ের দোকান করে, পানের দোকান করে, ফুচকা বিক্রি করে, বাদাম বিক্রি করে খেটে খান, এতে শান্তি পাবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো, এই তো বলো না। এর যাবার টাইম হলো আর ওই দিক দিয়ে ওর উঠার টাইম হলো, মাঝখানে টান টান উত্তেজনা। সিপিএম বলছে আমিও ছাড়বো না, বলো কথা ঠিক বলছি না ভুল বলছি? এবার কে লড়ে আর কে হারে, মাথা খারাপ। কিন্তু মনে রাখো চায়ের দোকান করে যদি তুমি খাও এতে শান্তি পাবে। রাজনীতির পয়সা এর কোনো বরকত নাই। এজন্য কবি বলছেন কম্বলে দাস ফকির শান্তি সুখে নিদ্রা জাগায়, এক রাজ্যে দুই রাজা বাস করে যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়, কথা বলো। জেগে আছে, কথা কয় না কেন বলো? হ্যাঁ, রাজ্য বড় ওই ছেলেটা বলছে, তোমরা কি কম্বল, কম্বলের দলে নাকি কিসের দলে? হ্যাঁ বলো। এক কম্বলে দাস ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে দুই রাজা বাস করে যে ভীষণ দায়। কম্বল বড় নয় রাজ্য বড়, অথচ একটা রাজ্যে দুজন রাজা থাকতে পারে না। বলো সিপিএম বলে আমি ছাড়বো না, মাঝখানে জায়গা তৈরি করবো, হ্যাঁ কিনা? বিজেপি বলে গোটা দেশে আমি থাকবো, আর কাউকে ঢুকতে দেব না। টিএমসি বলছে আমিও ছাড়বো না, রাজ্য আমি রাখবো, হ্যাঁ কিনা? এ বলে ওকে মারলে আমার, ও বলে ওকে মারলে আমার, দুই রাজা টিকতে পারে না। এ বলে ওকে মারলে আমার, ও বলে ওকে মারলে আমার। অথচ চিন্তা করো আল্লাহর যারা মাহবুব হয়ে গিয়েছেন, দরবেশ ফকিরা দেখবেন একটা কম্বলে 10 জন মিলে ঘুমিয়ে আছে, কোনো সমস্যাই হয় না।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সকালবেলা তোর কি খাওয়া হলো? বলে একটা ফাস্টফুডের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, এক আল্লাহর বান্দার জানে দয়া হলো, আমাকে 4টে লুচি আর ঘুগনি কিনে দিল, পেট ভরে আমি খেয়ে নিলাম। দুপুর বেলায় কি হলো? একটা চিকেন বিরিয়ানির দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম, একজন আল্লাহর বান্দা 10 প্যাকেট বিরিয়ানি কিনলো, সাথে আমাকে একটা প্যাকেট বিরিয়ানি দিল, আমি খেয়ে নিলাম, তৃপ্তি হয়ে গেল, জান ঠান্ডা হয়ে গেল। রাতের বেলায় আমাকে 4টি রুটি একজন শখ করে কিনলো, কিছুটা আলু ভাজা দিল, রাতেও আমার হয়ে গেল। অথচ এই ফকিরটা জানে না আগামীকাল সে কি খাবে। কথা ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? আগামীকাল সে কি খাবে তা জানে না। অথচ দেখো আমার আল্লাহ তার কোনো চিন্তাও মাথায় রাখে না, চিন্তা মুক্ত। তাই কবি বললেন, কি বললেন? একদম বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। একটা রাজ্যে 2 রাজা বাস করতে পারছে না, অথচ এক কম্বলে 10টা ফকির শান্তি সুখে ঘুমিয়ে আছে। শান্তি আলাদা জিনিস রে ভাই, শান্তি আল্লাহ যাকে দেয় সেই একমাত্র পায়, যাকে আল্লাহ শান্তি দেয় না সে কখনো পাবে না। এজন্য কোরআন আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ে যাও, যদি তোমরা আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে রাখো, যদি আমার জিকির থেকে যদি তোমরা গাফিল হয়ে যাও, আমার জিকির থেকে মুখটা যদি ফিরিয়ে রাখো, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই তোমরা বিপদগ্রস্ত হবে, অবশ্যই তোমরা বিপদের সম্মুখীন হবে। এমন বিপদে পড়বে ঘুরে আর দাঁড়াতে পারবে না। বিরাট বড় বাড়ি বানাবে, বাড়িতে থাকতে পাবে না। বিরাট বড় গাড়ি বানাবে, ওই গাড়িতে চাপা হবে না। বাড়িতে থাকবে 4-4টে ছেলে, তোমার কথা শুনবে না। বাড়িতে থাকবে সুন্দরী বউ, কথা হবে না, খালি ছবি হবে, হ্যাঁ কি না? যুবক ছেলেরা যাচ্ছে, হুজুর তাবিজ করে দেন। কি হয়েছে রে? বউ কথা শোনে নে, ছবি হচ্ছে কিন্তু কথা হয় না। বলো, ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে কিন্তু অডিও হয় না। সামনে সামনে দেখা হচ্ছে কিন্তু দেখলি মুখ ঘোরাচ্ছে। কথা ঠিক বলছি না? বলছি দেখো, রব বললেন, যদি আমার জিকির থেকে তোরা গাফিল হয়ে যাস, জিকির থেকে যদি মুখটা ফিরিয়ে নিস, তোদের ভেতরে শান্তি থাকবে না, অবশ্যই তোরা বিপদগ্রস্ত হবি, হ্যাঁ কি না? বাড়িতে সব থাকবে কিন্তু শান্তি উঠে যাবে। কথা বলো ঠিক কিনা? মেয়ের বিয়ে দিচ্ছে, বাবা মার কত রকমের ব্যবস্থা করেছে, দেরাদুন চালের বিরিয়ানি করেছে, চিকেন ভাজা করেছে, কোফতা করেছে, কাবাব করেছে, মাছ ভাজা, ডিম ভাজা, মগজ ভাজা, খেতে কি মজা। কথা কও, খেতে কি মজা। সবাই খাচ্ছে মজা আর মজা, কিন্তু মেয়ের বাপ কি খাচ্ছে? করেলা ভাজা। করেলা বোঝো? তেতো তেতো বোঝো না? করেলা ভাজা, পুরো লোকটা সোজা। পাড়ার ছেলেরা এসে বলে, ও চাচা, ও চাচা, ও চাচা, তুমি কি কিছু খাবে না? বলে, তোর চাচি দেবে না। আবার চাচির কাছে গিয়ে বলে, ও চাচি, ও চাচি, চাচাকে কিছু দেবে না? বলে, তোর চাচা খাবে না। আবার চাচাকে গিয়ে বলে, ও চাচা, ও চাচা, চাচি দিতে রাজি, তুমি কি কিছু খাবে না? বলে, তোর চাচি দেবে না। কেন? 750 সুগার উঠে গেছে, তোর চাচি ছাড়া জানে না দিলে আর মাল। কথা কও না একটু, বলো আমার সঙ্গে। দিলে আর মাল এখানে থাকবে না।
পটল ডাঙার তলায় ঢুকে যাবে, হ্যাঁ কি না? একজন রব বলছে সব থাকবে, লটারির টিকিট কেটে বড় বাড়ি করেছি, শান্তি তোর থাকবে না। তোর বাড়িতে এসি রুমেতে জামাই ঘুমাবে, মেয়ে ঘুমাবে, তারা আনন্দ করবে। তোর কোমরে আমি আল্লাহ এমন বাত দেব, বাতের যন্ত্রণায় অস্থির হয়ে যাবে। ডক্টর বলবে গদিতে ঘুমানো যাবে না, ছিঁড়া তালায় পড়ে থাকতে হবে বারান্দায়, হ্যাঁ কি না? তোর ভেতরে এমন শ্বাসকষ্ট দেব, হাঁপানি রোগ দেব, সর্দি ঢোকাবো। ডক্টর বলবে এসি খাওয়া যাবে না, নরমাল হাওয়াও খেতে পাবি না, বারান্দায় পড়ে থাকবি, হ্যাঁ কি না? গদিও পাবি না, এসিও পাবি না, মজাকও পাবি না, রান্নাঘরে ঘুমাবি, হ্যাঁ কি না? সব থাকবে ভিতরে, তোর শান্তি থাকবে না। এই জন্য শান্তি আলাদা জিনিস আর ফুর্তি আলাদা জিনিস। ফুর্তি তুমি করছো কিন্তু ভেতরে তোমার শান্তি না। কথা বুঝতে পারছেন যে রব সব শিখিয়েছেন। চলুন আর সময় নিচ্ছি না, আল্লাহ লিয়েলে হবে এখন ইনশাআল্লাহ। বড় কষ্ট করে আপনারাও সময় দিয়েছেন, মাশাআল্লাহ, অনেক সময় দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো লাগছে আজকের মাহফিল। যে কি বলছো? আর একটু হোক, আমার ঝোঁক ধরে গেছে, কোথা বুঝছেন? আবার হবে এখন ইনশাআল্লাহ। তাহলে বাকি রইল কি? বাকি রইল কি? বাকি রইল কি বলো আগে, সেন্স দেখি কি হচ্ছে। কি হলো বাকি? ভুলে গেছো? ওই জন্যই তো বলি আর দিয়ে লাভ নাই। কেন? রাত হয়ে গেলে টাওয়ারের গন্ডগোল করে ভাই। বলো বাকি রইল কি? এই মাছের ঘটনা, মাছ তো ক্লিয়ার হয়ে গেছে। বলো। দরুদ শরীফ মাছ পড়েছিল, আল্লাহ মাছিয়ে দিয়েছিল, ও তো হয়ে গেছে। বাকি রইল কি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। অনেক লোক আল্লাহ ভুলে গেছেন আপনারা। অফার দিচ্ছিলাম, অফারের সঙ্গে বলেছিলাম 4 শ্রেণীর লোক ঢুকবে, নামাজ পড়বে, কিন্তু গুনাহ হবে, নেকি হবে না। বলেছিলাম কি বলি না? খালি এটাই বাকি রয়েছে, আমি ভুলি না। কথা বুঝছেন? ছেড়ে দিলাম আজকে, অন্যদিনে হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যদি কোনোদিন আসি মনে করে দেবেন, একটু হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন, একটা পর্যন্ত শেষ করার কথা, তাই চলছে, একটু বেশি হয়ে গেছে। আমার হাফেজ সাহেব ভাই খুব ভালোবাসেন, মহব্বত করেন, যোগ্য মানুষ আল্লাহ করে। জনাব হযরত হাফেজ মাওলানা, কি নাম ভুলে গেলাম, বাকি বিল্লাহ সাহেব, মাশাআল্লাহ, এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র। কথা ঠিক কি না? কথা বলো, শ্রদ্ধার পাত্র। আমি মাহফুজুল্লাহ ভাইজানকে, পীরের আওলাদকে আপনি পেয়েছেন কতক্ষণ? 1-2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু আমার ভাইজানকে পাবেন সব সময়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং যোগ্য মানুষের প্রাধান্য দিতে হয়, যোগ্য মানুষের গুরুত্ব দিতে হয়। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হয়। বিশ্বনবীর কাছে বাদশা এসেছে দেখা করতে, বিশ্বনবী ওই বাদশাকে দেখে আমার নবী থাকতে না পেরে আরামের বিছানা পেতে দিয়েছেন, বাদশার জন্য আরামের বিছানা। ইহুদি আমার রাসূলুল্লাহ দরবারে এসেছেন, বয়সে বড়, ইহুদিকে দেখে আমার নবী দাঁড়িয়ে সম্মান দিয়েছেন, দাঁড়িয়ে ইজ্জত দিয়েছেন। এ শিষ্টাচার, এ আদব, এ ভালোবাসা, বিশ্বনবী শ্রদ্ধা সব শিখিয়ে দিয়েছেন। যেভাবে